আমার কথাটা ক্যানিং এর মানুষ বুঝতে পারবে, আমার কথাটা বাসন্তীর মানুষ বুঝতে পারবে, আমার কথাটা বারুইপুরের মানুষ বুঝতে পারবে। 10টা মিডিয়া নিয়ে আপনার কাছে যাব, কারণ আমি আমার ফুটেজ খেতে যাবো, সামনে তুলে ধরি, তাহলে আজকে আমাকেও গালাগালি। আমি পীরজাদা নাজিমউদ্দিন ফুরফুরা দরবার শরীফ থেকে আপনার কাছে গিয়ে কিছু করব না। রুহুল কুদ্দুসকে প্ল্যানিং করে মেরে দেওয়া হয়েছিল, সেই কথাটা কি আপনারা ভুলে গেছেন? কিন্তু ওই লড়াইটা রাত্রে ক্যানিং এর মানুষ জানে, বারুইপুরের মানুষ জানে, নিচুর এরিয়ায় মানুষ জানে তাদের পাশে কারা দাঁড়িয়েছিল। তাই আমি সাবধান করতে চাইছি, এখন ওপরে থুপ পেলে নিজের আরএসএস গুলোকে আটকেছে কারা? কিছু মুসলমান যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল ওই ক্যানিং এ, যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল বাসন্তীতে, যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল বারুইপুরে, যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল ওই ছোট গ্রামগুলো, যেই গ্রাম মুসলমান গরিব অসহায় মুসলমানগুলো খেটে খায়, তাদের পাশে তারা দাঁড়িয়ে লড়াই করে। আমরা এরকমই করি না। আমি আপনাকে গাল দেবো, আপনি আমাকে গাল দেবেন, আমি আপনার বাপ দাদা সবার নাম বলবো, আপনি আমার বলবেন, আমরা তো এইটাই করবো। আমরা মুসলমান এই করিতে শেষ হয়ে গেছি। অতীতের কথা ভাবুন না। আজকে আমার প্রশ্ন, আজকে ভাইজান আমি যদি বলতে যাই সঠিক কথা যদি আপনারা মিডিয়ার সামনে তুলে ধরি, তাহলে আজকে আমাকেও গালাগালি করবে, কিন্তু সঠিক কথা বলতে হবে আপনাকে আমাকে। আজকে আমরা মুসলমান এই জায়গায় তো শেষ হয়ে গেছি। আমরা বাস্তবটাকে ভাবিনি, আমরা সাধারণ মানুষ, আমাদের একটু বুঝতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমি পীরজাদা নাজিমউদ্দিন ফুরফুরা দরবার শরীফ থেকে আপনার কাছে গিয়ে কিছু করব না। আমি আপনার কাছে তখনই যাব 10টা মিডিয়া নিয়ে যাব, 10টা মিডিয়া নিয়ে আপনার কাছে যাব, কারণ আমি আমার ফুটেজ খেতে যাব। কিন্তু আমি চলে আসার পরে আপনার ঘরে আগুনটা জ্বলবে, আমি আপনার কাছে কোনোদিন যাব না। আমাদের বুঝতে হবে, আমাদের ঐক্য হতে হবে। আজকে ভাবুন, আরএসএস বিজেপি যেভাবে উঠে পড়ে দাঁড়িয়েছে, এইটার ব্যাপারে আমরা কতজন ভাবছি? আমরা এই ঢিল ছোঁড়াছুড়ি নিয়ে তো ব্যস্ত। তালদিঘিতে একটা ছেলেকে মেরে দেওয়া হলো, পিটিয়ে মারা হলো, এবং জনসাধারণের সামনে মানুষ, আমি ভিডিও ক্যামেরায় নিজের চোখে দেখেছি, যখন তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কজন ওখানে দেখছে, কেউ উত্তর দেয়নি, কেউ ধরেনি, কেউ প্রশ্ন করেনি কাকে মারা হচ্ছে। সে যেই সম্প্রদায়ের মানুষ হোক, তোমার অধিকারটা কি করে দিল তাকে পিটিয়ে মারার? কি মারছে, কেন, তার অন্যায়টা কি? আজকে বাসন্তীর কথা খেয়াল করুন, আজকে বারুইপুরের কথা খেয়াল করুন, আজকে এই উত্তর দক্ষিণ 24 পরগনা ক্যানিং এর সাইটে নদী নালার এরিয়ার যেদিকে একদম নিরহ গরিব মানুষরা থাকে, ওই এরিয়াগুলোকে লক্ষ্য করে বলতে চাইছি, আমার কথাটা ক্যানিং এর মানুষ বুঝতে পারবে, আমার কথাটা বাসন্তীর মানুষ বুঝতে পারবে, আমার কথাটা বারুইপুরের মানুষ বুঝতে পারবে। আজকে আপনি চিন্তা করে দেখুন, আরএসএস দের যখন মিটিং হয়, তাদের রাতকেরে গাড়ি আসে না, রুহুল কুদ্দুসকে প্ল্যানিং করে মেরে দেওয়া হয়েছিল, সেই কথাটা কি আপনারা ভুলে গেছেন? তখন কিন্তু কিছু আমার মুসলমান ভাই কোন নেতা ছিল, তারা কিন্তু সেই সময়কে সামনে দাঁড়িয়েছিল। আজকে তাদের জন্য ওখানকার মুসলমানেরা যারা নিরহ গরিব কিছু তো আরাম পেয়েছে। আর সেই মুসলমানগুলোকে তকমা দিয়ে রাজনীতির প্ল্যাটফর্মে তাদের এনে, এইটা একটা বিজেপির বড় চক্রান্ত, আরএসএস এর বড় চক্রান্ত। যারা যেই সব নেতাগুলো ওই ক্যানিং, ওই বারুইপুর, ওই নিচু এরিয়ায় যেই সমস্ত মুসলমানরা ঢাল হয়ে দাঁড়িয়েছিল, যেই সমস্ত মুসলমানের কাছে ঢাল হয়ে দাঁড়িয়েছে, এদের ঘাড়ে ভরে দাও, এদের ঘাড়ে অপবাদ দাও, এদের পিছনে লাগো, এদের ঘাড়ে যেভাবে ঢুকিয়ে দাও। আমরা ফুরফুরার মানুষ, আমরা মালদার মানুষ, মুর্শিদার মানুষ, মেদিনীপুরের মানুষ, ক্যানিং এর ব্যাপারে জানি না। আমাদের সোশ্যাল মিডিয়ায় এলে তবে আমরা জানি ক্যানিং এর ব্যাপারে কি হচ্ছে, কিন্তু আমরা জানি না। যতটুকুন ক্যামেরায় দেখি অতটুকুনি জানি। যারা ক্যানিং গেছে, যারা নিচু এরিয়ায় গেছে, যারা বারুইপুর গেছে, তারা জানে ওখানকার মানুষের কি পরিস্থিতিতে আছে। কোথায় আছেন, কোথায় আছেন? আজকে মুসলমানদের ঘাড়ে কি করে মারা হতো, মুসলমানদের ঘাড়ে কিভাবে দাবানো হতো, আরএসএস এর গাড়িগুলো কিভাবে ঢুকতো জানে কে? জানে ক্যানিং এর মানুষ জানে, রাত্রিরে কত করে গাড়ি আসতো। আজকে আমরা ওই এরিয়ায় ঘুরি বলে আমরা জানি। ক্যানিং এর মানুষ জানে ওই রাত্রিবেলা আরএসএস এর গাড়িগুলোকে কিভাবে হিন্দু ভাইদের ঘাড়ে উত্তপ্ত করা হতো। আজকে কিভাবে ওখানে বিজেপি ঢুকলো, সেই বিজেপিকে, সেই আরএসএস গুলোকে আটকেছে কারা? কিছু মুসলমান যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল ওই ক্যানিং এ, যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল বাসন্তীতে, যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল বারুইপুরে, যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল ওই ছোট গ্রামগুলো, যেই গ্রাম মুসলমান গরিব অসহায় মুসলমানগুলো খেটে খায়,
তাদের পাশে তারা দাঁড়িয়ে লড়াই করেছিল। রাত দুপুরবেলা আচমকা হচ্ছে আরএসএস এর মানুষেরা ঢুকেছিল, আচমকা রাত দুপুরবেলা, রাত গভীর রাতে আরএসএস এর মানুষ ঢুকে প্ল্যানিং তৈরি হচ্ছে, এরাই ঢাল হয়ে গিয়ে সেখানে লড়াই করেছে। আমি পীরজাদা নাজিমউদ্দিন গিয়ে লড়াই করিনি, আমার মুখে যা এসছে তা আমি বলে দিচ্ছি। কিন্তু ওই লড়াইটা রাত্রে ক্যানিং এর মানুষ জানে, বারুইপুরের মানুষ জানে, নিচুর এরিয়ায় মানুষ জানে তাদের পাশে কারা দাঁড়িয়েছিল। তাই আমি সাবধান করতে চাইছি, এখন ওপরে থুপ পেলে নিজের গায়ে পড়বে। আমি কারোর সাথে লড়াই করতে চাইনি। আমি একটাই জানি, সবাই আমাদের মুসলমান ভাই, আমাদের সকলকে ঐক্য হতে হবে, একতা হতে হবে। মুখে আলফাল কথা না বলে আমাদের এখানে সমাজে একতা হতে হবে, একতা হতে হবে, এক জায়গায় আসতে হবে। নালে পশ্চিম বাংলাকে সবচেয়ে বেশি ক্ষতি হয়তো মুসলিম সমাজের ক্ষতি হবে, ওই নিচু এরিয়াগুলোর ক্ষতি হবে সবচেয়ে বেশি, যাদের পাশে আমরা কেউ যাব না। ওই এরিয়ায় মানুষ যারা আছে তারাই থাকবে, তারাই সমাধান করবে, তারাই তাদের পাশে লড়বে। তাই আমি বলতে চাইছি যে আমাদের রাজনীতিটা করার মতন করতে হবে, আমাদের রুখতে হবে। আমার রাজ্যকে যে শান্তিতে রেখেছে তার সাথে ঐক্য হতে হবে। আমার রাজ্যে হিন্দু মুসলিম আমাদের ঐক্য থাকতে হবে। কিভাবে থাকতে হবে? আমাদের সকলকে ডিসিশন নিতে হবে, আমাদের সকলকে ভাবতে হবে যে আমার দেশে, আমার রাজ্যে কোনোভাবে অশান্তি না হয়। কেন? বহিরাগতরা ঢুকছে আমার রাজ্যে, বহিরাগতরা ঢুকছে, বহিরাগতরা ঢুকে রাজ্যকে ভাগ করছে, আমাদের ভেতরে একটা ভেতরে ঢুকে গিয়ে ভাগ করে দিচ্ছে। এই জায়গাটা আমাদের সকলকে লক্ষ্য করতে হবে, লক্ষ্য করে আমাদের ঐক্য হতে হবে, একতায় থাকতে হবে, এক জায়গায় আসতে হবে। আমরা মুসলিম হিন্দু সকলে আমরা ঐক্যভাবে থাকবো, ঐক্যভাবে। তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করি, কিন্তু দেশ আমার সকলের, রাজ্য আমাদের সকলের। সেই রাজ্যের দিকে কি গেলে আমরা সকলে বাংলা ভাষী, বাঙালি ভাষা আমাদের সকলে, আমরা বাংলা ভাষী। কমসে কম বাংলা ভাষার দিকে লক্ষ্য করে যদি কিছু মানুষ মনে করে যে হিন্দু মুসলিম ভাই ভাই নয়, যদি ভাবে চলো হিন্দু মুসলিম ভাই ভাই নয়, কিন্তু বাংলা ভাষী তো আমরা বাংলা ভাষীর দিকে লক্ষ্য করে আমরা ঐক্য হয়। নাহলে আজকে আমাকে মারলো, কালকে তোমাকেও মারবে, তোমারও পালা। আজকে তোমার যদি মনে করো হিন্দু মুসলিম ভাই ভাই নেই, তোমার পাশে বহিরাগতরা এসে কোনোদিন ভাই ভাই হবে না, মাথায় রেখে দেবে। বাংলাভাষী এই তো বাইরে থেকে বাইর করে দিচ্ছে বাংলাভাষী বলে। বাংলাভাষী দেখছে না কি হিন্দু কি মুসলিম কি দেখছে না, হচ্ছে বাংলাভাষী মানে বাংলাদেশি, এরা হচ্ছে বাংলাভাষী, বের করে দাও। বাঙালিদের কোনো মর্যাদা নেই, কোনো মর্যাদা নেই পশ্চিম বাংলার বাইরে, এইটুকু আমি বলে দিতে চাইছি সোশ্যাল মিডিয়ায়। কোনো বাঙালিদের মর্যাদা নেই। বাঙালিদের দেখলে একদম কি করে, সেই যে বাঙালিরা বাইরে থাকে তারাই জানে। দু চারটে বাঙালি বলতে পারে, কারণ তাদের স্বার্থ আছে, তারা জুড়িয়ে আছে বলতে পারে, কিন্তু সাধারণ খেটে খাওয়া যে বাঙালিগুলো আছে ওখানে কি কষ্ট আছে, কিভাবে আছে, যারা বাংলার বাইরে ঘুরে তারা জানে। তাই আমি সকলকে, আমার রাজ্যে সকলকে আমি শান্তি চাইছি। ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পীরজাদা নাজিমউদ্দিন সকলের উদ্দেশ্যে বলছি, আমি আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে শান্তি হয়ে আমার রাজ্যকে কি করে বাঁচাতে হবে, এইটাই আমাদের কর্ম, আমাদের লক্ষ্য, আমাদের চিন্তা ভাবনা। যে পার্টি করুক, যে যা পার্টি করুক, আমরা মুসলমান, আমাদের সকলকে ঐক্য এক জায়গায় থাকতে হবে, থেকে আমার রাজ্যকে বাঁচাতে হবে। এটাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এইটাই করে আমাদের আগে বাড়তে হবে।